अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 28শে রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 12 নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত অর্থাৎ সালাতের মাসাইল সম্পর্কে পর্ব নম্বর 21। বিষয়বস্তু সালাত অবস্থায় মাকরু বা নিষিদ্ধ কথা কাজ। সালাত অবস্থায় মাকরু বা মাকরুহাতুস সালাহ, সহজ ভাষায় মাকরুহাতুস সালাহ, সালাত অবস্থায় নিষিদ্ধ কথা কাজ। লেখক রাহিমাহুল্লাহ তাআলা এখানে 19 থেকে 20টির মতো নিষিদ্ধ কাজ উল্লেখ করেছেন। আমরা সেই বিষয়গুলি আলোচনা করব। বলছেন মায়ুকরাহু ফিস সালাহ, সালাত অবস্থায় যা কিছু মাকরুহ, আর মাকরুর দুটো দিক রয়েছে। মাকরুহ হচ্ছে দুই রকমের, এক হচ্ছে মাকরুহ তানজিহ মানে অপছন্দনীয়, আপত্তিকর, কিন্তু হারাম নাজায়েজ নয়। আর একটি মাকরুহ হচ্ছে মাকরুহ তাহরিম ফুকাহাদের ভাষায়, অর্থাৎ তার অপর নাম হচ্ছে নাজায়েজ, হারাম। তো ওলামারা মাকরুহ বলেন, অনেক হারাম নাজায়েজকে মাকরুহ বলে থাকেন কি জন্য? একটু সতর্কতা অবলম্বন করার জন্য। না হলে যেগুলি মাকরুহ তাহরিমে সেগুলি হারাম, তাকে হারাম বলা যায়, তাকে নাজায়েজ বলা যায়। কিন্তু মাকরুহ তানজিহ যেটা অপছন্দনীয় সেটাকে নাজায়েজ বলা যাবে না, ঠিক উত্তমের খেলাফ, উত্তমের পরিপন্থী। এখানে অধিকাংশ নিষিদ্ধ কাজগুলি বর্ণনা করা হয়েছে। বলছেন লেখক 1 নম্বর, ইউকরাহু ফিস সালাতি ইলতিফাতুল মুসাল্লি ইল্লা লিহাজাতি, মুসল্লির জন্য সালাত অবস্থায় এদিক সেদিক তাকানো হচ্ছে মাকরুহ, মানে নিষিদ্ধ। ইল্লা লিহাজাতিন, তবে যদি বিশেষ প্রয়োজন হয়ে যায়, প্রয়োজন হলে তখন যতটা প্রয়োজন ততটা জায়েজ। আর পুরো শরীর এদিক সেদিক তাকানো মানে শুধু মুখমণ্ডল ডানে বামে করা বা সামনের দিকে তাকানো, সামনের কাতারগুলোর দিকে তাকানো, যেমন অনেকে তাকিয়ে থাকে, সেজদার জায়গায় না তাকিয়ে সামনের দিকে তাকাতে থাকে, দেওয়ালের দিকে তাকাচ্ছে বা সামনে মুসল্লিরা আছে তাদের দিকে তাকাচ্ছে, একটু ডানে বামে তাকাচ্ছে। এটা হচ্ছে নিষিদ্ধ, জায়েজ নয়। তবে প্রয়োজন যদি হয়, কোনো প্রয়োজন এমন কিছু হয়েছে যাতে সতর্ক হওয়ার বা দেখার প্রয়োজন রয়েছে, যেমন কোনো ভয় ভীতি, কোন শত্রুর আক্রমণ ইত্যাদি, অথবা হঠাৎ এমার্জেন্সি একটি লোক সালাত অবস্থায় পড়ে গেছে, কি হলো, একটু ডানে বামে হয়তো তাকিয়েছে, তো জায়েজ, যতটা প্রয়োজন ততটা জায়েজ। পুরো শরীর যদি ফিরে যায় কিবলা থেকে তাহলে সালাত বাতিল হয়ে যাবে, তাহলে সালাত বাতিল হয়ে যাবে, আর পুনরায় তখন সালাত আদায় করতে হবে। তারপরে 2 নম্বরে মাকরুহ বা নিষিদ্ধ কাজ হচ্ছে ওয়ায়ুকরাহু তাগমিযু আইনাইহি, দুই চোখ বন্ধ করা মাকরুহ, দুই চোখ বন্ধ করা মাকরুহ। এটাকে হারাম বলা যাবে না, তবে সালাত অবস্থায় দুই চোখ বন্ধ করে সালাত আদায় করে এটা মাকরুহ তানজিহ, অপছন্দনীয়, অপছন্দনীয়। লেখক যেগুলো উল্লেখ করেছেন কিছু কিছু আছে মাকরুহ তানজিহ, আর অধিকাংশগুলি রয়েছে যেগুলো নিষিদ্ধ মাকরুহ তাহরিম। 3 নম্বর হচ্ছে মুখমণ্ডল ঢাকা, চেহারা ঢাকা। পুরুষদের মুখমণ্ডল ঢাকা সালাত অবস্থায়, যদি কেউ সামনে থেকে মুখ ঢেকে নেয় অথবা নিচের দিক থেকে মুখটা ঢেকে নিল কাপড় উঠিয়ে, এই মুখ ঢাকা নিষেধ, মুখ ঢাকা নিষেধ। কিন্তু যে কোনো নিষিদ্ধ কাজ করলে সালাত বাতিল হবে, এই ফর্মুলা হচ্ছে বাতিল। এই ফর্মুলাতে গিয়ে
এই করোনার বালা মুসিবতের যুগে মাস্ক যখন ফরজ করে দেওয়া হলো, তখন অনেকেই মাস্ক লাগালে সালাত বাতিল এরকম চরম পন্থা অবলম্বন করে ফতোয়া দিয়েছেন তাদের ফিকহের জ্ঞানে শোচনীয়তার কারণে। জি। তো যে কোনো নিষিদ্ধ কাজ করলেই সালাত বাতিল যেমন নয়, সালাত বাতিল হওয়ার যদি প্রমাণ না থাকে তাহলে আপনি, আপনার বলার এই অধিকার নেই। জি। যখন দেখবেন যে স্পষ্ট প্রমাণ রয়েছে সালাত বাতিল হওয়ার, তখন বলুন সালাত বাতিল। অথবা এমন কিছু করলে যেগুলোতে রুকুন ও যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। জি। তো চেহারা ঢাকা, মহিলাদের চেহারা যদি বেগানা পুরুষ থাকে তাহলে ঢাকবে, কিন্তু বেগানা পুরুষ না থাকে তো তাদেরও ক্ষেত্রে আসল হচ্ছে যে চেহারা খোলা থাকবে। 4 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে মুসল্লির ইকআ করে বসা, তা ইকআইল কালবে কুকুরের বসার মতো। ইকআ বলা হয় নিতম্বে ভর দিয়ে আর দুটো পাশ দাঁড় করে, যেমন কুকুর বসে, কুকুর পাছায় ভর দিয়ে বসে থাকে আর সামনের পাটা দাঁড় করা থাকে। এইভাবে কে যদি সালাত অবস্থায় হাঁটু মড়িয়ে দাঁড় করে রেখেছে আর পাশে ভর দিয়ে রয়েছে, তো এটি হচ্ছে ইকাউল কলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন কুকুরের বসার মতো না বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রাণীর সাথে সালাত অবস্থায় যেসব ভুল ভ্রান্তিগুলি রয়েছে সেগুলিকে তুলনা করে নিষেধ করেছেন। কেন? যাতে করে একজন মুসলিমের তাতে ঘৃণা হয় যে এটি ঘৃণিত কাজ, আমার আচরণটাকে পশুর আচরণের সাথে বা পশুর অভ্যাসের সাথে, বদ অভ্যাসের সাথে তুলনা করা হয়েছে। 5 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে ওয়া আবাসহু, মুসল্লির সালাত অবস্থায় খেলতামাশা করা। খেলতামাশা মানে সেটা কাপড় নিয়ে খেলতামাশা হোক, অথবা আপনার এটা ব্যাপক অর্থ, অথবা নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হোক, এখানে সেখানে চুলকাতে আছে, একবার এইদিকে চুলকাচ্ছে এইদিকে চুলকাচ্ছে, এইদিকে নড়াচড়া করছে, একবার এইদিকে নড়াচড়া করছে, কখনো হাত ছেড়ে দিচ্ছে বুক থেকে, আবার কখনো হাত বাঁধছে, কখনো হাত ফোটাচ্ছে, কখনো হাতের আঙ্গুলগুলো মোড়াচ্ছে, এইরকম করছে। অনেকের এই বদ অভ্যাস রয়েছে, অনেকের এই বদ অভ্যাস গুলি রয়েছে, যারা সালাতের কোনো গুরুত্ব বুঝে না এবং সালাতে আল্লাহর সামনে যেতে সে দাঁড়িয়েছে অজ্ঞতার কারণে এই অনুভূতি তাদের নেই, যার ফলে খেলতামাশাই করতে থাকে বা সালাতে একবার এইদিকে নড়া, একবার ওইদিকে নড়া, একবার ডান পা উঠাচ্ছে, একবার বাম পা উঠাচ্ছে, একবার ডান পা সামনে নিয়ে যাচ্ছে, বাম পা সামনে নিয়ে যাচ্ছে। এটা বেশি পরিমাণ হয়ে যায় তো মাকরুহ তাহরিম, হারাম, নাজায়েজ। আর যদি অল্প স্বল্প হয় সেটা মাকরুহ তানজিহ। প্রয়োজনে প্রয়োজনে সামান্য একটু, বিশেষ করে যদি সলাতের খাতিরে যদি নড়াচড়া হয় তাহলে জায়েজ, বরং অনেক সময় জরুরি, সলাতে কাতারের সাথে কাতার মিলাতে হবে সেজন্য নড়ছে না। আপনার মোবাইল বেজে উঠেছে সেজন্য পকেটে হাত রাখছেন আর তারপরে মোবাইলটা বের করে বন্ধ করছেন, এটা ওয়াজিব, নাহলে গুনাহগার হবেন আপনি। আপনি আপনার মোবাইলকে বাজতে ছেড়ে দিলেন আর সমস্ত মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছেন, মুসলিমদেরকে কষ্ট দেওয়া হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, তারপরে সলাত অবস্থায় মুসল্লিদের কষ্ট দিচ্ছেন, আল্লাহর হক নষ্ট করেছেন, মান্দার হক নষ্ট করেছেন, সলাতের খুশু নিজেরও নষ্ট করেছেন, আপনাদের নষ্ট করছেন। এই জন্য অনেকেই মনে করেন যে মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছি বা বন্ধ করতে ভুলে গেছি, বেজে গেছে, আমি তো নড়াচড়া করবো না, পকেটে হাত রাখবো না, বন্ধও করছে না, বাজতে আছে, এরা মূর্খ আসলে। অজেব ত্যাগ করলো গুনাহগার, গুনাহগার। অমিন মুসলিমকে, মুসল্লিকে কষ্ট দেওয়ার গুনাহ তাদের উপরে চাপবে। 6 নম্বর নিষিদ্ধ কাজ হলো তাখাসসুরুহু, মুসল্লির কোমরে হাত রাখা। মুসল্লি সালাত অবস্থায় কোমরে, অনেকে দাঁড়ায় এইভাবে, দেখা গেছে যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, এই কোমরে হাত দিয়ে দাঁড়ায় এমনিও অপছন্দনীয় সালাতের বাইরে। কারণ কি, আহ জাহান্নামীদের দাঁড়ানো হাদিসে রয়েছে যে জাহান্নামীরা এইভাবে দাঁড়ায়, যারা কষ্টে থাকে মানসিক শারীরিক, তারা এভাবে সাধারণত দাঁড়ায়।
জাহান্নামীর ওইভাবে দাঁড় হবে জাহান্নাম। তাখাসসুরু, খাসেরা মানে কোমর, আর তাখাসসুর মানে কোমরে হাত রাখা, কোমরের দুই সাইডে হাত রাখা। এর ব্যাখ্যা করে বলছে ওহা ইয়াদা ইয়াদাহু আলা খাসিরাতিহি, এক হাত অথবা দুই হাতকে কোমরে রাখছেন আপনি। কেউ কেউ এক হাত রেখে দাঁড়িয়ে থাকে এইভাবে, তো এটা সালাত অবস্থা নিষিদ্ধ। ওয়ান্নাযুরু ইলা মা ইউলহি, 7 নম্বর হচ্ছে এমন কোন দিকে তাকানো যেটা সালাত থেকে অমনোযোগী করে দেয়। সামনে কোন নকশা আছে, সামনে কোনো ভালো দৃশ্য আছে, বা কার্পেট খুব সুন্দর চমৎকার নতুন কার্পেট লাগছে, সেদিকে তাকাচ্ছেন আপনি। হ্যাঁ, দেয়ালের সামনে কোনো কিছু, সামনে মসজিদে অনেক সময় কিছু লেখা থাকে, সেই লেখাগুলি দিয়ে তাকাচ্ছেন। সামনে সেলফ আছে, আর সেলফে কোরআন কারীম অথবা অন্য কোনো কিতাব রাখা আছে, সেই কিতাবগুলির আপনি নাম পড়ছেন যে কোনটা কোন নাম, সেদিকে নজর যাচ্ছে না। এটা পুরো অপছন্দনীয়, আর খুব বেশি হলে তো আপনার খুশু নষ্ট হয়ে যাবে। জি। 8 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে সেজদা অবস্থায় দুই হাত বিছিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবে, তোমাদের কেউ যেন সালাতের সেজদা অবস্থায় কুকুরের হাত বিছানোর মতো যেন না বিছিয়ে দেয়। কুকুর কি করে, যখন বসে থাকে পেটে ভর দিয়ে, তখন সামনের পাটা সামনের দিকে এগিয়ে দেয়, সামনের পা দুটো সামনের দিকে এগিয়ে দেয়। তো ওইভাবে যারা হাত বিছিয়ে সালাত আদায় করে, সেটা পুরুষ হোক আর নারী হোক। তাহলে আমাদের হানাফি মযহাবের বোনেরা মযহাবের অনুসরণে হাদিস বিরোধী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিরোধী যে সালাত আদায় করেন, তারা কি করে, সেজদাতে দুটো হাত বিছিয়ে দিয়ে একবারে মাটির সাথে লেগে গিয়ে, হ্যাঁ, তাদের মতে অধিক পর্দার উদ্দেশ্যে এইভাবে সালাত আদায় করে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং সেটা যে ঘৃণিত, সেই জন্য কুকুরের বসার সাথে, কুকুরের হাত বিছানোর সাথে তুলনা করেছেন। সেটা পুরুষ হোক আর নারী হোক, জায়েজ নয় এটা। জি। 9 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে যে আই এখন হাঁটে না, যদি কারো পেশাবের চাপ থাকে, পেশাবের চাপ যদি কারো থাকে, বেগ আছে পেশাবের, তারপরে পেশাব করছেন, আচ্ছা উজুটা আছে, তো সালাদটা পড়েই নিয়ে তারপরে তখন বাথরুমে যাবে, এটি নিষিদ্ধ। যদি এতে এমন হয় যে আপনার কোনো খুশি হলো না, এমন চাপ সৃষ্টি করেছে পেশাবে যে আপনার কোনো খুশি হলো না, তাহলে জায়েজই নয়। 9 নম্বর নিষিদ্ধ। আও হাকিবান, হাকিবান বলা হয় যদি কারো পায়খানার বেগ থাকে। হাকেম নুন দিয়ে, আর হাকে বা দিয়ে, এতটুকু শুধু পার্থক্য, বাকি হা কাফ দুটোতে রয়েছে। হাকেনান পেশাবের বেগ যদি থাকে, আর হাকেবান মানে যদি পায়খানার বেগ থাকে, এই অবস্থায় সালাত আদায় করা, আগে সালাত আদায় করে নি, অথবা সালাত যখন শুরু করে দিয়েছে আদায় করে নি, সালাত শুরু করে তাকবীরে তাহরিমা, অথবা প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে, এমনকি তৃতীয় রাকাতে আছে, আর থামতে পারছেন না, তাড়াতাড়ি সালাত ছেড়ে দেন। আপনার জন্য জরুরি আছে, সালাদ ছেড়ে দেন, আর ছেড়ে দেওয়ার পরে তাড়াতাড়ি বাথরুমে যান, পরে সে জামাত পেলেন পেলেন, নতুন করে আপনি জামাতে শরীক হবেন। আর যদি জামাতে না পান, তাহলে আপনি পরে সালাত আদায় করে নেবেন, ইনশাআল্লাহ সেই জামাতে সব পেয়ে যাবেন, কারণ আপনি চেষ্টা করেছেন। কিন্তু আপনি পেশার পায়খানার বেগ নিয়ে আপনি সালাত আদায় করবেন, এটি জায়েজ নয়, হাদিসে নিষেধ রয়েছে। আও মুহতাবিসা রিহ, অথবা কারো পেটে বায়ু জমে আছে, আর বায়ু নির্গত হতে চাইছে, কিন্তু সে বের হতে দেয় না, যে বায়ু নির্গত হইলেই তো আহ, আমার উযু নষ্ট হবে, না না, আমি নির্গত হতে দেবো না, সালাদ তো পড়েনি, আর খুব বেশি চাপ সৃষ্টি করে যাতে খুশু নষ্ট হচ্ছে, তাহলে মাকরুহ। আর যদি এমন হয় যে না সামান্য একটু আছে, আর আপনার গ্যাসের সমস্যা আছে, আর সে যথাসাধ্য উযুটা ধরে রাখার চেষ্টা করছে, তো এটা মাকরুহ নয়। এটা মাকরুহ নয় যদি তাতে খুশুর ওপর তার প্রভাব না পড়ে। এটি ছিল 11 নম্বর। 12 নম্বর হচ্ছে আও ইউসাল্লি ওয়া হুয়া বিহাদরাতি তাম ইয়াশতাহিহি ওয়া হুয়া কাদিরুন আলা তানাউলিহি, সামনে খাবার উপস্থিত দস্তরখানে, আর আপনি বড়ই ক্ষুধার্ত হয়ে রয়েছেন, প্রচন্ড খিদা রয়েছে, খিদা না থাকলে অসুবিধা নেই, আজকাল যারা দিনে 3 বার করে কমপক্ষে খাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। যারা দিনে একবার হয়তো পেয়েছেন, হ্যাঁ, প্রচন্ড খিদায় আছে, আর খিদে ছটফট করছেন, সে অবস্থায় জামাত চলছে, হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা
এদিকে জামাত চলছে এশার, আর তিনি এশার সালাত পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেছেন যে তোমাদের সামনে যদি আশা, সন্ধ্যাবেলার খাবার বা এশার খাবার উপস্থিত হয়ে যায়, আর জামাত শুরু হয়ে গেছে, ফাবদাউ বিল আশা, তাহলে রাতের খাবার শুরু করে দাও। কারণ সারাদিন না খেয়ে আছেন, সারাদিন না খেয়ে আছেন, সাহাবায়ে কেরামদের পরিস্থিতিটা এমনটা ছিল। এমন কোন ব্যক্তি যদি হয় যে এই প্রচন্ড খিদায়, আর এত খিদা, আর তারপরে চোখে দেখে নিয়েছে যে খাবার হাজির সামনে রয়েছে, কখন তাদের সালাতটা শেষ হবে খেতে পাবো, এই অবস্থায় জামাতে শরীক খাওয়ার ঠিক নাই, নিষিদ্ধ। শো যদি একেবারে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি আহ খিদা হয়তো লেগেছে, কিন্তু খিদা আপনাকে পরেশান করে না, খিদা আপনি কষ্ট পান না, খাবার প্রস্তুত আছে, জামাত ছেড়ে দেবেন না, জামাত ছেড়ে দেবেন। তবে জামাত নয়, হয়তো একাকি পড়তে হবে কোনো জায়গায়, তাহলে আগে খেয়ে নেন। খাবার যখন হাজির হয়ে গেছে, আউয়াল ওয়াক্তের নামাজ পড়ার জন্য আমি খাবার পরে খাবো, আর সালাত, অথচ খাবার প্রস্তুত হয়ে গেছে না, আগে খাবার খেয়ে নেন, তারপরে সালাত আদায় করেন। জি। 13 নম্বর নিষিদ্ধ কাজ সালাত অবস্থায় আসাদুল, মানে চাদর বা কাপড় ঝুলিয়ে রাখা। চাদর, এহরামের চাদর দিয়ে উদাহরণ দিই তাহলে বুঝতে পারছি, চাদরকে ঝুলিয়ে রাখা। এহরামের চাদর আছে আর ঝুলিয়ে রেখে দিচ্ছেন, না ঝুলাবেন না। বা আমাদের দেশের শীতকালে যেসব চাদর আমরা একসঙ্গে ব্যবহার করছি, আজকাল তো জ্যাকেট আর কোটের যুগ চলে এসছে, পয়সা হয়েছে মানুষের কাছে, কিন্তু একসঙ্গে চাদর ছিল। হ্যাঁ, শীতের বস্ত্র আমাদের দেশে। তো চাদর দুই দিকে ঝুলছে আর সালাত আদায় করছে, এটি মাকরুহ, অপছন্দ, নিষিদ্ধ। আর যদি এমনটা হয় যে আপনার গায়ে আর কোনো গেঞ্জিও নাই, কিছুই নাই, একেবারে খোলা, সামনের দিক খোলা, হয়তো লজ্জাস্থান খোলার যদি আশঙ্কা থাকে তাহলে তো হারাম হবে তখন। কিন্তু এমনিতেই নিষিদ্ধ, যে দুদিকে চাদর বা এহরামের কাপড় ঝুলতে আছে, আর আপনি সালাত আদায় করছেন, এহরামে অবস্থায় তো অন্য কোনো কাপড় থাকে না, সামনের দিক খোলা, পেট পেট বুক খোলা, যদিও নিচের এহরাম আছে, কিন্তু এইভাবে সালাত আদায় করা ঠিক নাই। সেই ক্ষেত্রে করবেন কি, এটাকে উঠিয়ে দেবেন, এই যে উঠিয়ে দিয়ে এইভাবে সালাত আদায় করবেন, উঠিয়ে দিয়ে সালাত আদায় করবেন। 14 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে লেসাম আলা ফামিহি ও আনফিহি, মুখ এবং নাকের ওপর মুখোশ ব্যবহার করা। পুরো মুখ ঢাকলেন না, কপাল খোলা আছে, নিচের দিক খোলা আছে, কিন্তু মুখ এবং নাক এর ওপর মুখোশ লাগানো, মাস্ক ধরেন, এটাও মাকরুহ, অপছন্দনীয়। যদি জরুরি না হয়, আল্লাহ না করে বালা মুসিবত যুগ ফিরে আসে, আর কোথাও আমাদেরকে বাধ্য করা হয় এই মাস্ক লাগাবার জন্য, সেটা ভিন্ন বিষয়, না হলে করবেন না, এটি নিষিদ্ধ, মুখ ঢাকা, নাক ঢাকা। 15 নম্বর নিষিদ্ধ কাজ হল কাফু সার, চুল। আগের যুগে সাহাবায়ে কেরাম যখন চুল বড় বড় রাখতো, লম্বা লম্বা রাখতো, তো লম্বা চুল রয়েছে, তো চুলকে আপনি স্মৃতি করে ছেড়ে দেন, স্মৃতি করে আপনি ছেড়ে দেন, তা না করে চুলকে আপনি গুছিয়ে আপনি মুড়িয়ে রাখছেন। এই চুলকে মুড়িয়ে রাখা নিষেধ, হাদিসে রয়েছে। এইরকম 16 নম্বর নিষিদ্ধ কাজ ওই হাদিসে রয়েছে, জানাকুফা সারান আও সওবান, কাপড় গুটিয়ে রাখা বা কাপড় মুড়িয়ে রাখা। তাহলে কারো যদি কাপড় থাকে, ধরেন এই যে আস্তিন আছে হাতের, আর অনেকে উজু করার পরে মুড়িয়ে রেখে দেয় আর তারপর সলাৎ শুরু করে, এটি অপছন্দনীয়, কিন্তু এতে সলাৎ বাতিল হবে না। আর এই মুড়িয়ে রাখা হারাম, নাজাইজ নয়, তবে মুড়িয়ে রাখবেন না। এইরকমই যারা টাকনোর নিচে প্যান্ট পরে, মসজিদে আসলে এরা ওই প্যান্টকে গুটিয়ে নেন, একটু প্যান্টটাকে মুড়িয়ে নিলেন, আর তারপরে তখন সালাদটা পড়লেন আপনি আপনার জায়েজ কাপড় নিয়ে। আবার মসজিদের গেটে যখন জুতো স্যান্ডেল পরছেন, তো দেখছেন আবার হারাম পোশাক করে নিলেন, সেইটা আপনার নিচে কাপড় নামিয়ে দিলেন, এটাও মাকরুহ বা নিষিদ্ধ, নিষিদ্ধ। এটা আপনার নিচে কাপড় হারাম। আর সালাত অবস্থায় কাপড়কে মুড়িয়ে রাখা, এটি হচ্ছে নিষিদ্ধ কাজ বা মাকরুহ, অপছন্দনীয় কাজ। 17 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে তাসাউফে, সালাত অবস্থায় হাই আসা। হাই যদি চলে আসে এক একবার, যথাসাধ্য সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করুন যে আর না আসে, আর যদি আসে আপনি মুখে হাত রাখবেন, যেমন হাদিসে রয়েছে।
আর বারবার করে আসতে থাকবে আর আপনার মধ্যে গাফিলতি আসছে, যেন ক্লান্তি ভাব আর ঘুম ভাব চলে আসছে, এর লক্ষণ এটি। তো শয়তান চায় যে আপনি গাফিল হয়ে যান সালাত থেকে। তো সালাত অবস্থায় হাই বেশি বেশি ওঠা এটি অপছন্দনীয়। 18 নম্বর নিষিদ্ধ বা মাকরু কাজ মসজিদে থুথু নিক্ষেপ করা, যেটি গুনহার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বুসাকু ফিল মসজিদে খাতিয়াতুন বা আল বুযাকু ফিল মসজিদে খাতিয়াতুন, মসজিদে থুথু নিক্ষেপ করা হচ্ছে গুনহার কাজ। এই গুনহা যদি কেউ করে ফেলে, ও কাফফারাতুহা দাফনুহা, আর তার কাফফারা গুনহার মোচন হচ্ছে সেটাকে নিশ্চিহ্ন করে দাও, মুছে ফেলে পরিষ্কার করে দাও। হাদিসে রয়েছে যে সালাত অবস্থায় যদি কারো থুথু চলে আসে, খুব বেশি থুথু আসছে, তাহলে বাম দিকে ফেলে পায়ের তলায় ফেলে মুছে দিবে। এটা কোথায়? যেখানে শুধু আপনি জমিনে আপনি সালাত আদায় করছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কোনো চাটাই বা কোনো কিছু বিছানো ছিল না মসজিদে নববীতে, সেই ক্ষেত্রে বলা হয়। অথবা মাঠে ঘাটে কোথাও পড়ছেন, বাম দিকে, ডান দিকে নয়, সামনের দিকে নয়, সামনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, আর ডান দিকে আপনার সম্মানিত ফেরেশতা রয়েছে, যেমন হাদিসে রয়েছে। বাম দিকে যদি কোনো মুসল্লি না থাকে, তো বাম দিকে ফেলে, যদি মাটি থাকে এমনি যেখানে ফেলা সম্ভব, তাহলে সেখানে ফেলে দিয়ে বাম পা দিয়ে সেটাকে ঘষা দিবে। আর যদি মসজিদে হয়, চাটাই বিছানো আছে, আজকাল তো কার্পেট বিছানো থাকছে, অথবা প্লাস্টার করা আছে, পাকা মসজিদ, সেখানে আপনি বা বাম দিয়ে মুসল্লি আছে, এই সমস্ত অবস্থায় আপনি নিজের টিস্যুতে, রুমালে থুথু নিয়ে নেন, যদি একান্ত থুথু ফেলতে হয়। আর থুথু যদি কেউ গিলে নেয়, তাতে কোনো দোষের কথা নেই, এ কাশ ফোটার মতো নয়। থুথু যদি কেউ গিলে নেয়, তো সেটা কোনো দোষের কথা নেই, এমনকি তাতে সিয়ামও ভঙ্গ হয়নি। থুথু যতক্ষণ ওটা বের না করে দিচ্ছে, জিহ্বাতে আসছে আর তারপরে গিলে নিল, যেমন সাধারণত কথা বললে থুথু আসছে আবার আমরা গিলে নিচ্ছি, এটা স্বাভাবিক বিষয়। এতে সলাতে কোনো অসুবিধা নেই, এমনকি সিয়ামও নষ্ট হয়। 19 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে ওয়ালা ইয়াজুজ আন ইয়াদখুলা তাজাহাল কিবলা ফিস সালাতে, সালাত অবস্থায় সালাতের বাইরে হোক কিবলার দিকে থুথু ফেলা জায়েজ নয়। দেখো বলছেন যে থুথু ফেলা জায়েজ নয় কিবলামুখী হয়ে সালাত অবস্থায়, ওয়া খারেজাহা, খারেজা সালাতের বাইরেও কিবলার দিকে। মসজিদের ভিতরে যদি হয় তো সবার নিকট জায়েজ নয়, সালাত অবস্থায় হয়, আর না হইলে মসজিদের ভিতরে সালাত অবস্থানে, কিন্তু মসজিদের ভিতরে কিবলার দিকে ধরে জানালা আছে, সেদিক থেকে আপনি থুথু নিক্ষেপ করছেন তো জায়েজ নাই, বা মসজিদের ভিতরে নিক্ষেপ করছেন। কিন্তু বাইরে রাস্তাঘাটে চলাফেরা করছেন আপনি, আর যদি থুথু ফেলেন সালাত অবস্থায় না, এমনি হাঁটছেন না, থুথু ফেলেন কিবলার দিকে, তো জায়েজ কিনা, এই মর্মে দুটো মত রয়েছে। একদল বলছেন জানে সেই অবস্থা তো জায়েজ নাই, আর আরেক দল বলছেন যে না, এটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য নয়, জি সালাত অবস্থায় হইতে হবে, আর না হলে মসজিদের ভিতরে হইতে হবে, কেবলামুখী হয়ে তখন থুতু ফেলা যাবে না। এই ছিল অনিষ্টে নিষিদ্ধ কাজ। তারপর বলছেন যে ওয়াল আল আফদালুল হাকিব ওয়াল হাকিনে, যার পেশাব পায়খানার বেগ রয়েছে, এই রকমই যার আপনার গ্যাসের বায়ু নির্গত হওয়ার বেগ রয়েছে, মোহতাবেসের রোহ আবদ্ধ হয়ে রয়েছে গ্যাস, তার জন্য উত্তম হচ্ছে কি আইয়ুহদিসা, কি করবে, ওযু নষ্ট করে দিবে। আপনি সালাত ছেড়ে দেন, সুম্মা ইয়াতাওয়াদা, ওযু করুক, বায়ু নির্গত হচ্ছে, নির্গত হইতে দেন, ওযু করেন, ওয়াসাল্লি, আর তারপর সালাত আদায় করেন। ফাইন ওদেমাল মা, কিন্তু মসজিদের আশেপাশে বাড়িতে কোথাও পানি পেলেন না, অথবা যেখানে সালাত আদায় সেখানে পানি নেই, আপনি ওযুটা আগে থেকে ধরে রেখেছিলেন যে আমি মাঠে ঘাটে আছি, কোথাও পানি টানি নাই, যেমন মরুভূমির দেশ, আরব দেশে এরকম, তো পারলেন না সেটা, হয়তো পানি নেই আর উজু নষ্ট হয়ে গেছে, কি করবেন, উজু নষ্ট করেন, বায়ু নির্গত করেন, অথবা পেশাব করে নেন আপনি, পেশাবের চাপ যেন আপনার না থাকে, পায়খানা আপনি শৌচ কার্য সম্পন্ন করেন, তারপরে তেয়াম্মুম করেন, নীলাকুলুক নিয়ে তারপরে তেয়াম্মুম করেন, আর সালাত আদায় করেন। যালিকা আফসালাহ, এতে বেশি খুশু রয়েছে, এতে বেশি খুশু রয়েছে। সালাত অবস্থায় এদিক সেদিক তাকানো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে যখন জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সালাত অবস্থায় কেউ যদি এদিক সেদিক তাকায়, ওইদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে, এটাকে খেখসিয়ালির তাকানোর সাথে,
খেকশিয়ালি, আপনারা জানেন যে খেকশিয়ালি শুধু এদিক ওদিক তাকাতে থাকে, খুব ভীতু পশু, তো শুধু ভয়ে তাকাতে থাকে শুধু এদিক। তো তার সাথে তুলনা করেছেন। আর ইলতিফাতু সালিম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া। শয়তান এই মুসল্লির সালাতকে ছিনিয়ে নেয়, সালাতের খুশুকে ছিনিয়ে নেয়। ওয়া ইখতিলাসুন ইখতালিসু শাইতান মিন সালাতিল আবদ, বান্দার সালাতকে ছিনিয়ে নিয়ে নেয়। ইলতিফাত, এদিক সেদিক তাকানো হচ্ছে দুই রকমের। একটি হচ্ছে হিসসি বিল বাদান, অনুভূত বাহ্যিক, মানে চেহারা বা শরীর এদিক সেদিক ফিরে যাওয়া। আরেকটি হচ্ছে আভ্যন্তরীণ মানবীন বিল কালব, আভ্যন্তরীণ ফিরে যাওয়া সালাতে। ঠিক কিবলামুখী আপনি সালাত আদায় করছেন, কিবলার দিকে মুখ করে আছেন, সিজদার দিকে মুখ করে আছেন চেহারা, কিন্তু আপনার হৃদয় সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এটা কলব দ্বারা এদিক সেদিক চলে যাও বলে মুআলাজাতুল মানবী। আভ্যন্তরীণ যদি এদিক সেদিক তাকানো আপনার মধ্যে থাকে, এই দোষ থাকে, তাহলে এটি শয়তানের পক্ষ থেকে আপনাকে অমনোযোগী করা হচ্ছে, খুশু নষ্ট করা হচ্ছে। বাম দিকে থুথু ফেলেন 3 বার। আর বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করুন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি আপনার বাহ্যিক এই রোগ থাকে, এদিক সেদিক তাকানোর রোগ, সালাত সম্পর্কে অনেকে জানেন না গুরুত্ব, সেই জন্য, অথবা মনোযোগী নাই সেই জন্য এরকমটা করে থাকে। পুরোপুরি আপনি কিবলামুখী হন, কিবলামুখী হন এবং সিজদার দিকে তাকাতে চেষ্টা করুন। জি। সালাত অবস্থায় সূত্রা গ্রহণের বিধান। সালাত অবস্থায় সূত্রা লাগাতে হবে, এটা স্বীকৃত, কিন্তু সূত্রা লাগানো সুন্নাত না ওয়াজিব। অধিকাংশ আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামদের মধ্যে সালাত অবস্থায় সূত্রা লাগিয়ে সালাত আদায় করা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়। কিছু কিছু ওলামা আহলে হাদিস ওলামারা ওয়াজিব বলেছেন। বলছেন ইউসান্ন, লেখকও বলছেন তাই, ইউসান্নুল ইমাম ওয়াল মুনফারিদ, ইমাম এবং একাকী নামাজি সূত্রা লাগাবেন, এটি হচ্ছে তার জন্য সুন্নাত। সূত্রা দাঁড় করে সালাত আদায় করেন, যেমন দেয়াল অথবা কোন একটি স্তম্ভ অথবা কোন একটি পাথর, একটি লাঠি, একটি বর্ষা, যে কোনো কিছু হোক, পুরুষ হোক আর নারী হোক, বাড়িতে হোক আর সফরে হোক, ফরজে হোক এবং অথবা নফলে হোক। মুক্তাদির ক্ষেত্রে মুক্তাদিদেরকে সূত্রা লাগবে না, তার সূত্রা, মুক্তাদির সূত্রা হচ্ছে ইমামের সূত্রা অথবা ইমামই তার সূত্রা, দুটোই হইতে পারে। লেখক এই কথা বলছেন, সূত্রাতুল ইমাম সূত্রাতুল লিমান খালফা, ইমামের সূত্রাই হচ্ছে মুক্তাদির সূত্রা, আবিল ইমাম সূত্রাতুল লিল মামুম, অথবা ইমাম হচ্ছেন মুক্তাদির সূত্রা, ইমামই যেন আপনার সূত্রা। সেজন্য কাতার মাঝখান দিয়ে কেউ যদি যাতায়াত করে তো জায়েজ রয়েছে, বাধা দেবেন না। মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা হারাম। জি, মুসল্লি এবং সূত্রার মাঝখান দিয়ে অতিক্রম করা হারাম। মুসল্লির সামনে দিয়ে কেউ যদি অতিক্রম করে তাহলে যথাসাধ্য তাকে প্রতিহত করবে, সেটা মক্কাতে হোক অথবা অন্য কোথাও। অনেকেই মনে করবেন, অধিকাংশ জাহিল মুসলিমরা দেখি মক্কায়, তারা মনে করে মক্কায় সূত্রা নাই, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। ফাইন গালাবাহু, কিন্তু আপনাকে যদি হারিয়ে দেয়, গায়ের জোরে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, যথাসাধ্য চেষ্টা করে প্রতিহত করার, হ্যাঁ, ধাক্কা দিয়ে জোরে। আর মারামারি করবেন না, হ্যাঁ, যেমন হাদিসে রয়েছে, কিন্তু ওটার উদ্দেশ্য মারামারি করা নয়। ফালিয়াত ফাবি কুয়া, আপনি যতটা পারেন আপনি তাকে প্রতিহত করেন, সামনে দিয়ে অতিক্রম করতে দেবেন না। কিন্তু তারপরেও যদি চলে যায় তাহলে গুনাহগার সেই ব্যক্তি যে অতিক্রম করলো, এবং সালাতে কোনো ঘাটতি হবে না, কারণ আপনি তাকে প্রতিহত করেছেন আর সূত্রাও লাগিয়েছেন। বলছেন যে ইমাম এবং একাকী নামাজির সামনে দিয়ে মহিলা যদি অতিক্রম করে, অথবা গাধা অতিক্রম করে, কুকুর, কালো কুকুর বিশেষ করে অতিক্রম করে, তাহলে তাতে সালাত বাতিল হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মযহাব, হাম্বলি মযহাবে সালাত বাতিল হয়ে যাবে। হাদিস, বাহ্যিক হাদিস পর আমল করে, বাহ্যিক হাদিস এইরকমই রয়েছে। বাকি 3 ইমাম আর অধিকাংশ আহলে হাদিস বলছেন যে সালাত বাতিল হবে না, সালাতের খুশু নষ্ট হবে, সালাতের খুশু নষ্ট হবে। এই মর্মে তারা যে হাদিস পেশ করেছেন লায়াক্তাউ সালাত আশাই, যদিও তাদের দুর্বলতা রয়েছে, বলছে সালাত কেন নষ্ট হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত এটি ছিল যে আমরা কেমন, আমরা মহিলারা কি এত খারাপ যে মহিলা সামনে দিয়ে গেলে সালাত বাতিল হয়ে যাবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন না না, তাতে খুশু নষ্ট হবে, সালাত নষ্ট হবে না যদি সূত্রা না থাকে। বলছেন ফাইন মাররা আহাদুন হাওলাই আমামাল মামুম, মুক্তাদির সামনে দিয়ে, ফাইন মাররা আহাদু হাওলাই আমামাল মামুম, মুক্তাদির সামনে দিয়ে যদি
কোন মহিলা অথবা গাধা অথবা কালো কুকুর যদি অতিক্রম করে তাহলে মুক্তাদি সালাত বাতিল হবে না, ইমামের বাতিল হবে না, মাঝখান দিয়ে কাতার মাঝখান দিয়ে যেতে হবে। ওমর সাল্লাহ সুতরাতিন, আর সুতরা যখন লাগাবেন সুতরাকে দূরে রাখবেন না, সুতরার কাছাকাছি হবেন। এটি হচ্ছে সুন্নাহ, যাতে করে মাঝখান দিয়ে আবার শয়তান যাতায়াত না করতে পারে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন আমাদের এলমে আমলে, দিন দুনিয়ায় সবকিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন তাদের উত্তম প্রতিদান দান করেন, সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।